السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات المؤمنات فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات والله أعلم بإيمانكم بعضكم من بعض فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات أخدان فإذا أحسن فإن أتين بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنة منكم وأن تصبروا خير لكم والله غفور رحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উলামায়ে কেরাম, দিনদার মুত্তাকিন সালেহীন ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে 1439 হিজরি সনের 12ই রজব তারিখে সলাতুল এশার পরে উত্তরা 11 নম্বর সেক্টর বাইতুন নূর জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে যে সূরা থেকে আমাদের তাফসির চলছিল, এই সূরাটির নাম হলো সূরা আন-নিসা। সূরা আন-নিসার 24 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসিরে আলোচনা করেছি। আজকে সূরা আন-নিসার 25 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে সূরা আন-নিসার 3 পর্বের তাফসির হয়েছে। আজকে সূরা আন-নিসার 4th পর্বের
তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা আন-নিসা এটি কি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? মাদানী সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিয়ার অনেকগুলো বিধিবিধান, হুকুম, আহকাম আলোচনা করেছেন। এজন্য আমরা 3 পর্বের তাফসিরে মাত্র আলোচনা করেছি আয়াত হলো 24টি। অন্যান্য সূরা হইলে আমরা এক তাফসিরেই 24 আয়াত আলোচনা করতে পারতাম, কিন্তু সূরা আন-নিসা এটি গুরুত্বপূর্ণ শরীয়ী হুকুম আহকামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমরা 3 তাফসিরে 24টি আয়াত তাফসির করেছি। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের যেমন শরীয়ী বিধিবিধান আলোচনা করেছেন, নারীদের সম্পর্কে অনেকগুলো শরীয়ী বিধিবিধান এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। এই জন্য এই সূরাটির নাম দিয়েছেন সূরা আন-নিসা, নারীদের সূরা, মহিলাদের সূরা। তো মহিলাদের হুকুম আহকাম এই সূরার মধ্যে বেশি। আমরা গত তাফসিরেও দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 জন মহিলাকে নির্দিষ্ট করেছেন যাদের সাথে কোনো পুরুষের বিবাহ হওয়া হারাম, যাদেরকে মাহরাম বলা হয়, মুহাররামাত বলা হয়। এই 14 জনের আলোচনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের কিছু বিধিবিধান, বিবাহের লক্ষ্য উদ্দেশ্য এবং বিবাহে মোহর আদায়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে গুরুত্ব দিয়েছেন। এখন সমাজে এমন কিছু পুরুষ বা যুবক থাকতে পারে যারা মোহর আদায় করার মতো সামর্থ্য নেই। বর্তমানে তো বিপরীত অবস্থা, কিন্তু মুসলিম উম্মার এমন একটি সময় ছিল যে সময়ে যুবকেরা মোহর আদায় করতে পারত না। যুবকেরা মানুষের কাছে সাহায্য প্রার্থনা করত যে ভাই আমাকে একটু সহযোগিতা করেন, আমি বিবাহ করতে চাচ্ছি কিন্তু মোহরের জন্য বিবাহ করতে পারতেছি না। আজকের জামানায় উল্টা হয়ে গেছে, ছেলের বাবা কোথাও ভিক্ষা করতে আমরা দেখি না যে ভাইয়েরা আমার ছেলে বিয়ে দিতে পারতেছি না, মোহর আদায়ের মতো সামর্থ্য নেই, অলিমা করার সামর্থ্য নেই, তারপরে মেয়ের সাজসজ্জার জন্য এরকম আমার কাছে টাকা পয়সা নেই, আপনারা আমাকে আল্লাহর ওয়াস্তে সহযোগিতা করেন। এইরকম ছেলের বাবা বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। সব জায়গায় দেখি আমরা মেয়ের বাবা, শুধু মেয়ে বিয়ে দিতে পারতেছে না, যে অভাবগ্রস্ত, যে আমাকে সহযোগিতা করেন। ইসলামী শরিয়ার আলোকে, কোরআন সুন্নাহর আলোকে মেয়ের বাবার একটা পয়সাও খরচ নেই। তো মেয়ের বাবা তো সাহায্য চাওয়ার কথাই না, কারণ মেয়ের বাবা সাহায্য চাইবে কেন? বরং মেয়ের বাবা আরো পাওয়ার সম্ভাবনা আছে, দেওয়া তো লাগবেই না, মেয়ের বাবা কিছু পাইতেও পারে। কারণ মেয়েকে যে মোহর দিবে, মেয়ে যদি সন্তুষ্ট চিত্তে কিছু তার বাবাকে দিয়ে দেয় তাহলে অসুবিধা নেই, তা বাবা আরো কিছু পাইতেও পারে। সেখানে উল্টো আমাদের সমাজে মেয়ের বাবা মানুষের কাছে হাত পাততেছে যে আমাকে সাহায্য করেন। অর্থাৎ ইসলাম থেকে কত দূর সরে গেলে, কত দূর বিচ্যুত হইলে ওই সমাজের অবস্থা, ওই সমাজের চিত্রটা এইরকম দাঁড়ায় যে ছেলের বাবা সাহায্য চাইবে, তার পরিবর্তে মেয়ের বাবা সাহায্য চাইতেছে। ছেলে মোহর দিবে, তার পরিবর্তে ছেলে মোহর পাইতেছে। ছেলে এখন মোহর পায়, মানে যৌতুকের নামে মেয়েদের থেকে মোহর আদায় করে। মানে দিবে ছেলে, দেওয়ার কথা, ছেলে না দিয়ে মেয়ের বাবার থেকে উল্টা আদায় করতেছে। আবার আমরা এখন এটাকে হাদিয়া নাম দিছি, যে সম্মান, ছেলেকে সম্মান করেন। আমরা বিয়ের যখন কথাবার্তা বলি তখন বলি যে ছেলে মাস্টার্স ডিগ্রি পাস,
আপনি ছেলেকে সম্মান করবেন না? তো ছেলের এত সম্মান, মেয়েটার কি সম্মান নাই? মনে হচ্ছে মেয়েটার কোনো সম্মানে নাই, সম্মান সব কার? ছেলেটার। এবং আমরা বলি ছেলেটাকে সম্মান করবেন। ওই দিন আমি ঠাকুরগাঁও গেলাম, তো ওই এলাকার ভাইয়েরা বলতেছিলেন যে এই এলাকায় বিয়ে করলে মোটর সাইকেল পাওয়া যায়, এবং যে যত বেশি শিক্ষিত, যার ডিগ্রি যত বেশি, মোটর সাইকেলের মানও হইব তত বেশি। যদি ছেলে ইন্টার পাস হয় তাহলে এক রকমের পাবে, যদি ডিগ্রি পাস হয় আরও ভালো মানের পাবে, যদি মাস্টার্স হয় আরও ভালো মানের, যদি পিএইচডি হতো তাহলে আরও উপরের মানের। তাহলে ওই সিস্টেমে করে নিছে, মানে অমুসলিমদের মতো, মুশরিকদের মতো সিস্টেমে করে নেওয়া হয়ে গেছে যে এইভাবে সম্মান করতে হবে। কিন্তু প্রকৃত ইসলামের অনুসারী যারা থাকবে তাদের মধ্যে এরকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে ছেলে মোহর দিতে পারতেছে না, মোহরের কারণে বিয়ে করতে পারতেছে না। এই জন্য যে সকল বিয়ে শাদীর মধ্যে এরকম উল্টা মেয়ের বাবাকে মোহর আদায় করতে হয়, মেয়ের বাবাকে যৌতুক দিতে হয়, এই সকল বিয়ে শাদীর সাথে যদি আমরাও সন্তুষ্ট চিত্তে সম্পৃক্ত থাকি, আমরাও যাই খেয়ে আসি ওই বাড়িতে, এর জন্য গুনার কিছু অংশ আমাদেরও হবে। এবং মেয়ের বাবা ঋণ করে, গরু বিক্রি করে, গাড়ি বিক্রি করে, বিভিন্ন কিছু বিক্রি করে আমাদেরকে পোলাও, কোরমা, বিরিয়ানি রান্না করে খাওয়ায়। আমরা খাই আর আসার সময় বলি যে আজকের রোস্টটা ভালো হয় নাই, লবণ একটু বেশি হয়েছে, অথবা ঝাল একটু বেশি হয়েছে। মানে ওই লোকের কি কষ্ট, মানে লোকটা কত কষ্ট করে ঋণ করে বাধ্য হয়ে আমাদেরকে খাওয়াইছেন। 300 লোক, 500 লোক, 1000 লোক খাওয়াইতে বাধ্য করছি। আমরা তো খেয়েছি ভালো করে, খেয়ে আবার আসার সময় সমালোচনা করতেছি, অথচ ওই লোকটার কলিজা ফেটে যাচ্ছে যে এই যে এতগুলো টাকা ঋণ হইল, এইগুলো সে পরিশোধ করবে কিভাবে, এই চিন্তায় তার ভিতরের অবস্থা কিন্তু খুব খারাপ। আর আমরা ওই লোকটার খেয়ে আবার সমালোচনা করতেছি যে এটা ভালো হয় নাই, এটা এরকম হয়েছে, এটা এমনি হলে আরো ভালো হইতো। এই যে আনন্দের ডেকুর তুলতেছি, এটার গুনাহের অংশীদার আমরাও আছি। এসব বিয়ে শাদীর মধ্যে অংশগ্রহণ করলে গুনাহগার আমরাও হব। এজন্য আমরা একজন আরেকজনকে দাওয়ার কাজ করতে হবে, তাবলীগের কাজ করতে হবে, একজন আরেকজনকে বুঝাইতে হবে যে ভাই এই কাজগুলো ইসলামে নাই, এগুলো ইসলাম বিরোধী কাজ, কোরআন সুন্নাহ বিরোধী কাজ, এগুলো থেকে সরে আসেন। কারণ দুনিয়াতে অল্প কয়দিন সময়, এরপরে আখিরাতের অনন্তকাল। এইভাবে দাওয়া এবং তাবলীগের কাজ আমাদেরকে চালাতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার 25 নম্বর আয়াতে কারিমায় যে সকল যুবকেরা মোহর আদায় করার সামর্থ্য নেই তারা কি করবে, এর সমাধান দিয়ে আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াস্তাতি মিনকুম তাওলান আইয়ানকিহাল মুহসানাতিল মুমিনাত, ওয়ামান লাম ইয়াস্তাতি মিনকুম তাওলান, যদি তোমাদের মধ্যে কারো অবস্থা এমন হয় যিনি মোহর আদায় করতে সামর্থ্য নাই, আইয়ানকিহাল মুহসানাতিল মুমিনাত, একজন মুমিনা স্বাভাবিক স্বাধীন ভালো একজন নারীকে বিবাহ করবে এই সামর্থ্য তার নাই, ফামিম্মা মালাকাত আইমানুকুম মিন ফাতায়াতিকুমুল মুমিনাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে মুমিন নারীদের, মুমিন যুবতীদের মধ্য থেকে যারা তোমাদের অধীনস্থ দাসী রয়েছে তাদেরকে তোমরা বিবাহ করতে পারো। মানে একজন স্বাধীন নারী বিয়ে করার জন্য যে ধরনের মোহর দরকার, এইরকম মোহর আদায় করতে সামর্থ্য নেই। আল্লাহ পাক বলতেছেন তাহলে তোমাদের জন্য ইখতিয়ার দেওয়া হলো তোমরা দাসীদেরকে, তোমাদের অধীনস্থ দাসীদেরকেও বিবাহ করতে পারো। তবে আবার দাসী মানে কাজের মহিলা মনে করবেন না। অনেক জায়গায় এখন কাজের মহিলাকে দাসীর মাসালা দিয়ে দিচ্ছে, দিয়ে শরীয়তের দৃষ্টিতে দাসীর জন্য যা বৈধ ওই কাজের মহিলার সাথে ওই সব বৈধ করে নিতেছে।
এজন্য দাসী এক জিনিস, আমাদের কাজের লোক যারা এটা ভিন্ন জিনিস। তবে আমরা গত তাফসিরে মনে হয় আলোচনা করেছি যে দাসীর বিধান ইসলামে রহিত হয় নাই, দাসের বিধান কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ ইসলামে জেহাদও কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, দাসী আসার সিস্টেমটাও কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু দাসী এসে দাসী স্থায়ী থাকবে না। একটা জেহাদের পরে দাসী এসলো 500 জন, এই 500 জন এক মাসের মধ্যে এগুলো সব আবার স্বাধীন হয়ে যাবে। কিভাবে স্বাধীন হবে? ইসলাম জেহারের কাপ্পারা, কসমের কাপ্পারা, তারপরে কেউ রোজা ভঙ্গ করলে ইচ্ছাকৃতভাবে তার কাপ্পারা, অনেক বিষয়ের শরীর হুকুম আকামের কাপ্পারা হইল গোলাম আজাদ করা। তো এই কাপ্পারা আদায় করতে করতে গোলাম আজাদ সব হয়ে যাবে, গোলাম আর কারো অধীনস্থ থাকবে না, আসবে আবার স্বাধীন হয়ে যাবে, আসবে আবার স্বাধীন হয়ে যাবে। কিন্তু এই বিধানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিত করেন নাই, এই বিধান কিয়ামত পর্যন্তই থাকবে। ওয়াল্লাহু আ'লামু বিঈমানিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমান সম্পর্কে খুব ভালো করে জানেন। মানে তোমাদের ভিতরের ঈমানের খবরটা সবচেয়ে বেশি জানেন আল্লাহ রাব্বুল আলামিন। ঈমান এমন এক জিনিস, ঈমান বাহিরে দেখা যায় না, বাহিরে এর কিছু আলামত ফুটে ওঠে, চিহ্ন ফুটে ওঠে। যেমন কারো ভিতরে যদি ঈমান থাকে, এই লোক ফজরের সময় ঘুমাইতে পারবে না। ফজরের আজান দিলে মানে আজানটা ঈমানের সাথে কানেকশন। মসজিদে মুয়াজ্জিন বলে উঠবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজটা মুমিনের ঈমানের মধ্যে ধাক্কা লাগবে, তখন মুমিনকে টেনে ঈমানেই টেনে ঘুম থেকে তুলে ফেলবে। এই যে সকালবেলায় উঠতে পারা, এটা ঈমানের লক্ষণ, ঈমানের আলামত। এরকম আলামত প্রকাশ পাবে ঈমানের, কিন্তু ঈমান বাইরে দেখা যায় না। ঈমান যদি বাহিরে দেখা যেত, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহওয়ালা মানুষ হয়ে যেত। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই নামের যে মানুষটা, তার কোনোদিন নামাজ কাজা হইতো না, নামাজ ঠিক মতো হইতো। তার দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা যা দরকার সব আমাদের থেকে আরো উন্নত মানের ছিল, সব ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে অংশগ্রহণ করছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে, উনি অনেক লম্বা মানুষ, ওনাকে দাফন করার মতো কোনো কাপড় পাচ্ছিলেন না। হামজার এই কাফনের জন্য তার জামাটা দিয়ে দিছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঋণ পরিশোধ করে ওই লোক মারা যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জামা মোবারক তাকে দিয়ে দিছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা দিয়ে দাফন করা হয়েছে, লোকটা হয়েছে কি জাহান্নামী, মুনাফিকের লিডার। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা দেওয়ার কারণে এই লোক জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই। আচ্ছা, এই লোকের বাহ্যিক সব অবস্থা দেখলে মনে হতো বিরাট আল্লাহর ওলি, কিন্তু ভিতরে মুনাফিকি। এজন্য ঈমান বাইরে দেখা যায় না, ঈমানের কিছু লক্ষণ প্রকাশ পেতে পারে, কিন্তু ঈমান দেখা যায় না। ঈমান থাকে কোথায়? ভিতরে। এই জন্য কার ভিতরে ঈমান কতটুকু আছে আমি আপনি কারো পক্ষে জানা সম্ভব নয়। তবে যতক্ষণ কোনো লোক বলবে আমি ঈমানদার, আমরা বিশ্বাস করব যে উনি ঈমানদার। একবার কয়েকজন সাহাবী এক জিহাদে যাচ্ছেন, রাস্তায় কিছু লোকের সাথে দেখা, তো এরা সাহাবায়ে কেরামকে দেখে ভয়ে বলে উঠতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাহাবায়ে কেরাম বলে উঠলেন এই মানুষগুলো আসলে ঈমানদার নয়, এরা ভয়ে এরকম কালেমা পড়তেছে, হত্যা করে ফেলছে মানুষগুলাকে। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন বলা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আশাকাতুম কালবাহুম, তোমরা কি তাদের অন্তরগুলো ছিঁড়ে দেখছো নাকি? তারা ঈমানের কারণে কালেমা পড়ছে নাকি ঈমান বিহীন পড়ছে, এটা তো দেখার দায়িত্ব তোমাদেরকে দেওয়া হয়নি। কেউ যদি মুখে বলে আমি ঈমানদার, তুমি বলবা যে আলহামদুলিল্লাহ ঈমানদার। পৃথিবীতে যুগে যুগে নবী রাসূল আসছেন ঈমানদারের সংখ্যা বাড়ানোর জন্য, ঈমানদারের সংখ্যা কমানোর জন্য নবী রাসূল আসেন নাই।
আজকে অবস্থা হয়ে গেছে উল্টা। আমাদের কাজ হলো ইমানদারের সংখ্যা কমাই দেওয়া, মানে অমুক কাফের, অমুক কাফের, অমুক মুনাফেক, অমুক ফাসেক, সব ইসলাম থেকে খারিজ। খালি মুসলমান থাকলে আমি আছি, আমার দল আছে, মানে মুসলমানকে কাফের বানানো, এটা একটা বড় ফেতনা। এটাকে বলা হয় তাকফিরি ফেতনা। এই ফেতনার প্রথম আবিষ্কারক খারেজিরা এবং শিয়ারা। শিয়া এবং খারেজি এরা সাহাবায়ে কেরামদেরকে কাফের বানিয়ে দিছে, সব সাহাবীদেরকে কাফের ফতোয়া দিছে। এবং তারা আজ পর্যন্ত শিয়া সম্প্রদায় বলে যে আবু বকর, ওমর, ওসমান লানাতুল্লাহি আলাইহি, নাউজুবিল্লাহ। তারা এদেরকে লানত দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লানত দেয়, বলে যারা কাফের। তারা সাহাবীদেরকে কয়েকজন সাহাবী ছাড়া বাকি সবাইকে কাফের মনে করে। এই তাকফিরি ফিতনা বর্তমানে আবার দুনিয়া জুড়ে এটা বিস্তার লাভ করতেছে। কথায় কথায় কাফের, কথায় কথায় কাফের, কথায় কথায় মুনাফেক, কথায় কথায় ফাসেক। একজন আরেকজনকে ফতোয়া দিতে 1 মিনিট দেরি নেই। অথচ মুনাফেক যদি হয়ও স্পষ্ট, কিন্তু সেই যদি বলে যে আমি মুসলিম, আমরা ধরে নিব তাকে মুসলিম, সে আমার ভাই। আমরা মুসলিমের সংখ্যা বাড়াবো, মুসলিমের সংখ্যা কমাবো না। কমানোর দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দেন নাই, আমাদেরকে বলা হয়েছে মুসলিমের সংখ্যা বাড়ানোর জন্য। এই জন্য মুসলিমের সংখ্যা বাড়াইতে হবে এবং ভ্রাতৃত্ব থাকতে হবে সবার মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদেরকে বললেন, তোমরা কি তাদের অন্তর ছিঁড়ে দেখছো ভিতরে ঈমান আছে কি নাই? অর্থাৎ এটা দেখা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এজন্য আল্লাহ পাক এখানে বলতেছেন ওয়াল্লাহু আ'লামু বিঈমানিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমান সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। কার ঈমান কতটুকু এটা সবচেয়ে ভালো জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য কে জান্নাতি কে জাহান্নামী এটা বলার অধিকার কি কোনো মানুষের আছে? কোনো অবস্থায় নেই। একদিন এক সাহাবী মারা গেছেন। এক মহিলা সাহাবী দৌড়া এসে বলতেছেন, আহারে কত ভালো মানুষটা, জান্নাতি মানুষটা মারা গেল। এরকম বলে না আমাদের দেশে, ভালো মানুষ একটা মারা গেলে মহিলারা কয় একবারে বেহেশতি মানুষ, দেখলেই মনে হইতো যে লোকটা জান্নাতি মানুষ। আহারে জান্নাতি মানুষটা মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বলেন, এই মহিলা, আমি আল্লাহর নবী হয়ে আমি জানি না লোকটা জান্নাতি না জাহান্নামী, তুমি মহিলা কিভাবে জেনে গেলে? আমি আল্লাহর রসুল, আল্লাহর নবী, আমার কাছে ওহী আসে, তাও আমি জানি না সে জান্নাতি না জাহান্নামী, তুমি কেমনে জানলে এই লোক জান্নাতি না জাহান্নামী? তখন এই মহিলা সাহাবী বলতেছেন, এরপর থেকে আল্লাহর নবীর কোন সাহাবী জীবনে কোনোদিন কাউকে জান্নাতীও বলতেন না, জাহান্নামীও বলতেন। কারণ জান্নাত জাহান্নামের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর জান্নাত কাকে দিবেন না দিবেন আমাকে জিজ্ঞেস করে দিবেন নাকি? আল্লাহকে জিজ্ঞাসা করবেন, এই অমুকের জান্নাত দিতে চাচ্ছি, তুমি কি বলো? কি জিজ্ঞাসা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত আল্লাহ পাক কাকে দিবেন কাকে না দিবেন এটা আল্লাহর ব্যাপার। জাহান্নামও আল্লাহর, মালিকানা আল্লাহর। কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবেন না দিবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপার। আমাকে আপনাকে দায়িত্ব দেওয়া হয় নাই যে অমুককে জাহান্নামে পাঠাই দাও, অমুককে জান্নাতে পাঠাই দাও। আমরা দোয়া করব সমস্ত মানুষ জান্নাতি হয়ে যাক, সমস্ত মানুষ জাহান্নাম থেকে বেঁচে যাক। এই দোয়া করব, এই দাওয়াত দিব, এই তাবলীগ করব, এই চেষ্টা করব। কিন্তু কাউকে আমরা বলবো না যে তুমি জাহান্নামী, তুমি জান্নাতি, জান্নাতিও বলবো না, জাহান্নামীও বলবো না। এটার ফয়সালা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ পাক এখানে স্পষ্ট করে দিচ্ছেন, ওয়াল্লাহু আ'লামু বিঈমানিকুম, তোমাদের ঈমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি জানেন। বাদুকুম মিন বাদিন, তবে ঈমানের কারণে তোমরা একজন আরেকজনের ভাই বোন, একজন আরেকজনের বন্ধু। সুবহানাল্লাহ। অর্থাৎ দাস দাসী তারাও যদি ঈমানদার হয় আমার ভাই, ওই দাসী তিনি যদি ঈমানদার হন তিনি আমার বোন। আরেকজন বিরাট কোটিপতি, বিরাট বংশের মানুষ, কিন্তু ঈমান আনা নাই, ঈমান নাই, সে কি আমার ভাই বোন? আবু জেহেল, আবু লাহাব রাসূলের একেবারে ঘনিষ্ঠ, একেবারে নিকট আত্মীয়, কিন্তু এরা ভাই বোন হতে পারে নাই। কিন্তু ভাই বোন হয়ে গেছে সেই হাবশা থেকে, সেই আফ্রিকা থেকে কালো মানুষ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সুদূর অনেক দূর থেকে আসা সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে অনেক দূর দূরান্তের আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা হয়ে গেছে ভাই। আর নিকট আত্মীয় রক্তের সম্পর্ক তারা ভাই হইতে
পারে নাই, এই বাইটা ইমানের কারণে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন তোমরা এরকম বিয়ে শাদী করার ক্ষেত্রে দাস দাসী দেখি তাদেরকে মনে করিও না যে এরা তো নিচের আর আমরা তো অনেক উপরের। বাদুকুম মিন বাদ, তোমরা একজন আরেকজনের ভাই বোন, একজন আরেকজনের বন্ধু। ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না, তবে তাদেরকে বিয়ে করার ক্ষেত্রে তাদের অভিভাবকের অনুমতি নিবে। বিয়ে করার সময় কোর্ট ম্যারেজ করে ফেলবে না, বর্তমানে এটা বেড়ে গেছে। মা বাবার পারমিশন নাই, অনুমতি নাই, কোর্টে যায় বিয়ে করে ফেলতেছে। আল্লাহ পাক বলতেছেন ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না, ওই দাসীটা যার অধীনে আছে, যার তত্ত্বাবধানে আছে, তার অনুমতি ক্রমে তাদেরকে বিয়ে করবে। ঠিক কোনো মেয়েকে বিয়ে করতে হইলো ওই মেয়ের অভিভাবকের অনুমতি নিয়ে বিয়ে করবে। অভিভাবকের অনুমতিবিহীন বিয়ে বর্তমানে খুব বেড়ে গেছে, কিন্তু অভিভাবকের অনুমতি নিয়েই বিয়ে করতে হয়। ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ, আর তাদেরকেও ন্যায়সঙ্গত পন্থায় তোমরা মোহরানা আদায় করো। দাসী বিয়ে করলেও মোহর দিতে হবে, তবে মোহরটা স্বাধীন নারী বিয়ে করলে বেশি হবে, আর দাসী বিয়ে করলে অল্প দিলেও চলবে, কম দিলেও চলবে। মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন ওয়ালা মুত্তাখিযাতি আখদান, তবে খেয়াল রাখতে হবে মুহসানাতিন বিয়ে করার উদ্দেশ্য হবে তুমি এবং ওই মহিলা দুইজনেই পবিত্র জীবন যাপন করার উদ্দেশ্যে। বিবাহের উদ্দেশ্য হবে মুহসানাতিন, দুইজনেই পবিত্র জীবন যাপনের জন্য। বিয়ে করে তারপরে যদি আবার অপবিত্র জীবন যাপন করে তাহলে বিবাহের উদ্দেশ্য হয় নাই। বিবাহের উদ্দেশ্য তার অন্যটা, হয় বিবাহের উদ্দেশ্য যৌতুক নেওয়া, অথবা বিবাহের উদ্দেশ্য অন্য কোনো মতলব, অন্য কোনো উদ্দেশ্য। যদি সঠিক উদ্দেশ্যে একজন ইমানদার বিয়ে করেন, তার উদ্দেশ্য হবে দুইজন একসাথে জান্নাতে যাওয়া। এজন্য বিবাহের সম্পর্ক কোন পর্যন্ত? জান্নাতে পৌঁছা পর্যন্ত, মরে যাওয়া পর্যন্ত না। অনেকে মনে করে মারা গেলে শেষ, মারা গেলে বিবাহের সম্পর্ক শেষ না। বিবাহের সম্পর্ক জান্নাতে পৌঁছা পর্যন্ত। জান্নাতে পৌঁছার পরে বিবাহের সম্পর্ক নাই, কিন্তু তারা জান্নাতে একসাথে থাকবে। সুবহানাল্লাহ। সেখানে সবাই স্বাধীন, নারীও স্বাধীন, পুরুষও স্বাধীন, কিন্তু বসবাস করবে এক জায়গায়। সেখানে বৈবাহিক এই বন্ধন যে দুনিয়াতে স্বামীর আনুগত্য করতে হয়, জান্নাতেও মহিলা স্বামীর আনুগত্য করা জরুরি না। জান্নাতে গিয়ে মহিলারা সেখানেও আপনাকে রান্না বান্না করে খাওয়াইবে, তারপরে আপনার খেদমত করবে। এইসব খেদমত করা সেখানে জরুরি না। উনিও স্বাধীন, আপনিও স্বাধীন, তবে থাকবেন এক জায়গায়। এই জন্য যে খাদেমা থাকবে জান্নাতে, এই খাদেমা আপনারও খাদেমা, উনারও খাদেমা। ওরা শুধু আপনার খেদমত করবে আর ওনার খেদমত করবে না, এরকম না। আর জান্নাতে তো খেদমতের দরকারে নেই, কারণ জান্নাতে আপনিও যুবক, উনিও যুবতী। আবার জান্নাতের ভিতরে কোনো রোগ শোক নাই, কোনো দুর্বলতা নাই, তার খেদমত করবেই কি। আর যা কিছু চাইবেন সব তো অটোমেটিক এমনি চলে আসবে। আপনার চাটা বানানো লাগবে না, খালি চা খাওয়ার ইচ্ছা করবেন, স্পেশাল চা আসে হাজির। সুবহানাল্লাহ। যেটা খাইতে চাইবেন সব চলে আসবে, তার খেদমতের দরকারে কি। পান সুপারি খাইতে চান, এই জান্নাতে পান সুপারি আছে না? জান্নাতে সব আছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যা হারাম জান্নাতে সব হালাল। জান্নাতে কোনো হালাল হারামের বাধা নিষেধ নাই। যেটা খাইতে চান, যদি কোন যায় দুনিয়াতে তো সারা জীবন মদ খাইলাম না, এখানে একটু খাই দেখি, কোনো অসুবিধা নাই, ওখানে হালাল। দুনিয়ার জন্য এসব শরীয়তের বিধিবিধান, কিন্তু জান্নাতের ভিতরে কোনো শরীয়তের বাধা নিষেধ নাই, ওখানে সব হালাল। এখানে আল্লাহ পাক বলতেছেন মুহসানাতিন, এই জন্য বিবাহের উদ্দেশ্যটা হবে পবিত্র জীবন যাপনের জন্য। গায়রা মুসাফিহাতিন ওয়ালা মুত্তাখিযাতি আখদান, গায়রা মুসাফিহাত, সাময়িক কিছু মজা উপভোগ করার জন্য বিয়ে নয়। ইচ্ছা করলো যে প্রতি 2 বছর অন্তর অন্তর একটা কর্ম, 2 বছর একজন বিয়ে করলাম, 2 বছর পরে তালাক দিয়ে দিলাম, আবার 2 বছর পরে আরেকটা, আবার 3 বছর পরে আরেকটা, মানে নতুন নতুন স্ত্রীর মজা গ্রহণ করবে। আল্লাহ পাক বলতেছেন গায়রা মুসাফিহাতিন, এইরকম মজা উপভোগ করার জন্য বিয়ের উদ্দেশ্য নয়। ওয়ালা মুত্তাখিযাতি আখদান,
এবং লুকিয়ে লুকিয়ে অপকর্ম করার জন্য না। অনেকে বিয়েটা করে না একটা সার্টিফিকেট নেওয়ার জন্য, মানে বিয়ে করলে তখন মানুষ আর সন্দেহ করে না, তখন দুনিয়ার অপকর্ম করা আরো সহজ হয়ে যায়। মানে জানা, বেবিচার, অশ্লীলতা এগুলো বিয়ের পরে সহজ। মানুষ মনে করে না এত বউ আছে, ও কি এত খারাপ নাকি, আবার মনে করে এই মহিলা তো স্বামী আছে, মহিলা কি এত খারাপ নাকি, মানে তখন অপকর্ম করা আরো সহজ হয়ে যায়। আর বিবাহের আগে একটু লজ্জা থাকে, বিয়ের পরে তো লজ্জায় চলে যায়। এই জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়ালা মুত্তাখিযাতি আখদান, আবার গোপনে গোপনে অপকর্ম করার উদ্দেশ্যেও তোমাদের বিবাহ নয়। ফাইজা উহসিন্না ফাইন আতাইনা বিফাহিশাতিন ফাআলাইহিন্না নিসফু মা আলাল মুহসানাতি মিনাল আযাব। পবিত্র জীবন যাপনের উদ্দেশ্যে বিবাহ করার পরে যদি স্ত্রী কোনো অশ্লীল কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়ে যায়, ওই দাসী যদি কোনো অশ্লীল কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়, জানা ব্যভিচার করে, ফাআলাইহিন্না নিসফু মা আলাল মুহসানাতি মিনাল আযাব, তাহলে স্বাধীন নারীদেরকে যে শাস্তি দেওয়া হবে তার অর্ধেক শাস্তি তাকে দেওয়া হবে। ঠিক মোহরও এরকম, স্বাধীন নারীদেরকে যে পরিমাণ মোহর আল্লাহ পাক বলছেন যে এদেরকে কম দিলেও হবে। ঠিক একজন স্বাধীন নারী যদি জানা করে তাহলে তাকে যে শাস্তিটা দেওয়া হবে তার অর্ধেক শাস্তি ওই দাসীকে দেওয়া হবে। যালিকা লিমান খাশিয়াল আনাতা মিনকুম, এই শরীয়তের বিধিবিধান শুধুমাত্র তাদের জন্য যারা অপকর্মে লিপ্ত হওয়াকে, তাকওয়ার বাদ ভেঙে যাওয়ার যারা আশঙ্কা করে, মানে যারা মনে করে বিয়ে না করে থাকলে আমার তাকওয়ার বাঁধ ভেঙে যেতে পারে, তার থেকে যেহেতু স্বাধীন নারী বিবাহ করতে পারতেছি না তো দাসী করেনি, তাও আমি পবিত্র জীবন যাপন করতে পারবো। বিবাহ যদি না করি তা আমার অপবিত্র জীবনের দিকে হাত বাড়ানোর সম্ভাবনা আছে। এবং যারা আল্লাহর বিধিবিধানকে সম্মান করে তাদের জন্য শরীয়ত, যারা আল্লাহর বিধিবিধানের সম্মান করে না তাদের জন্য কি শরীয়ত। এজন্য এক লোক নামাজে পড়ে না, তার জন্য বিয়েই কিসের, তালাকে কিসের। কারণ যিনি ঈমান আনছেন, ঈমান আনার পরে সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ, সালাত। তো যে সালাতে পড়ে না তার কাছে শরীয়তের অন্য বিধানের কি কোনো গুরুত্ব আছে নাকি? অনেকে মাঝে মাঝে নামাজ পড়ে না, এমন এমন মাসালার জন্য আসে, খুব হাস্যকর বিষয়। একদিন আমার কাছে এক মাসালা আসছে যে স্ত্রী স্বামীকে আব্বা ডাকছে আর স্বামী স্ত্রীকে আম্মা ডাকছে, দুইজনে দুইজনকে ডাকছে, কেউ কাউকে কম ডাকে নাই। বলছে যে তুই, স্ত্রী বলছে তুমি আমার বাবা, তুমি আমাকে, তোমার সাথে আমার তালাক। বলছে তুমি আমার মা, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখন এদের ব্যাপারে কি শরীয়তের মাসালা? তা আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা এরা দুইজনে নামাজ পড়ে কিনা? না, কোনো নামাজ কালমা পড়ে না। তা আমি বললাম যে যারা নামাজে পড়ে না তারা আব্বা বললে কি, চাচা বললে কি, জ্যাঠা বললে কি, এরা যা মনে চায় তাই বলতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ আল্লাহর বিধান, শরীয়তের বিধান তাদের জন্য যারা আল্লাহর শরীয়ত মেনে চলতে চায়, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। তো তাদের অন্তরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকতো তারা তো আগে নামাজে পড়তো। তো যারা এত বড় নাফরমানি করতে পারে, যে নামাজের ব্যাপারে সরাসরি জাহান্নামের কথা আসছে, যেই নামাজের সাথে ঈমানের সরাসরি সম্পর্ক, তো সেইটাই যারা ছেড়ে দিতে পারে তাদের আব্বা বলাই কি, আম্মা বলাই কি, তালাকে কি, বিয়ে কি। এজন্য আল্লাহ পাক এখানে স্পষ্ট করে দিয়েছেন যালিকা লিমান খাশিয়াল আনাতা মিনকুম, এই সকল বিধিবিধান হলো ওইসব মানুষের জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এবং তাকওয়া ভেঙে যেতে পারে, কোনো আল্লাহর নাফরমানিতে লিপ্ত হতে পারে এই আশঙ্কায় থাকে। ওয়া আন তাসবিরু খায়রুল লাকুম, রাব্বুল আলামিন বলেন তবে হে যুবকেরা যদি সবর ধরে থাকতে পারো এটা তোমাদের জন্য অনেক বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। অর্থাৎ বিবাহের পূর্ব পর্যন্ত, তোমার মোহর সংগ্রহ হওয়া পর্যন্ত, কারণ মোহর তো হবে কয়দিন পরে, হয়তো এখন নাই, কিন্তু তুমি কিছু চাকরি বাকরি করলে, ব্যবসা বাণিজ্য করলে মোহর তো হবে। এই যে 2-3 বছর বিলম্ব হবে, এই পর্যন্ত যদি সবর করে থাকতে পারো এটা খায়রুল লাকুম, তোমাদের জন্য অনেক বেশি কল্যাণকর। ওয়াল্লাহু গফুরুর রহিম। দেখেন এই লম্বা কথা বলছেন, আয়াতটা কিন্তু খুব লম্বা,
এক আয়াত 25 নম্বর আয়াত সব কথা বলে সর্বশেষে এসে আল্লাহ পাকের দুইটা পরিচয় দিয়েছেন, ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন গাফুর এবং রাহিম। যেই জায়গায় যেই পরিচয়টা আল্লাহর দেওয়া দরকার সেই জায়গায় আল্লাহ পাক সেই পরিচয়টাই দেন। এখানে গাফুরুর রাহিমের পরিচয় দিচ্ছেন। গাফুরুর রাহিমের পরিচয় কেন? এই সকল বিধিবিধান পালনের ক্ষেত্রে যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় এবং বিবাহ করা পর্যন্ত যদি সরাসরি জানায় লিপ্ত হয় নাই, কিন্তু মাঝে মধ্যে মনের দিক থেকে খারাপ লাগছে, কোনো জায়গায় মন একটু খারাপ হয়ে গেছে, কোনো জায়গায় গিয়ে একটু চোখের জানা হয়ে গেছে, কোনো জায়গায় গিয়ে একটু মনের জানা হয়ে গেছে, এরকম অসংখ্য ভুল ত্রুটি এখানে হইতে পারে। এজন্য আল্লাহ পাক বলছেন যে যা হয়ে যাবে এটা মনে রাখবা যে আল্লাহু গাফুরুর রাহিম। সুবহানাল্লাহ, এই কথাটা আল্লাহ পাক শোনাই দিয়েছেন যে গাফুরুর রাহিম আমি আল্লাহ, এটা মনে রাখবা। এক লোক সহিহ আল বুখারীর হাদিস আসছে, এক লোক মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলতেছে যে শোনো বাবারা, যে আমি মারা গেলে প্রথমে আমাকে জ্বালাই ফেলবা, আগুনে জ্বালাই ফেলবা, জ্বালানোর পরে আমার ছাই যেগুলা থাকবে এগুলা লই যাই নদীতে সাগরে বাসায় দিবা, এরকম করে ফেলবা। এখন তারে করে ফেলছে এরকম, সন্তানকে যেভাবে ওসিয়ত করছে এইভাবে করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক আবার সবকিছু একত্রিত করে সামনে নিয়ে আসছে। এখন সে থরথর করে কাঁপতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করতেছেন, এই তুমি এরকম নির্দেশ দিছো কেন, সন্তানদেরকে এরকম ওসিয়ত করছো কেন? বলতেছেন রাব্বুল আলামিন আপনার ভয়ে, যে আমি এত আপনার নাফরমানি করছি যে যদি আপনি আমাকে পান তাহলে আমাকে যে কি শাস্তি দিবেন, এই ভয়ে আমি সন্তানদেরকে বলছি যে আমাকে জ্বালাই ছাইগুলো পর্যন্ত ফালাই দিবা যাতে আল্লাহ খুঁজে না পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলতেছেন, শোনো, এই যে আমার ভয়টা তোমার ভিতরে ঢুকছে এই জন্য আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। যে আল্লাহর ভয় তার ভিতরে ঢুকছে, আল্লাহর ভয়ে সে পালানোর চেষ্টা করতেছে, কিন্তু আল্লাহর ভয়কে সে পালাতে পারবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শুনে দিয়েছেন ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ হলেন গাফুরুর রাহিম। বান্দা তুমি যত গুনাহ করে ফেলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ পাক সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন চান লিয়ুবাইয়িনা লাকুম, তোমাদের সামনে শরীয়তের সমস্ত বিধিবিধানকে বয়ান করে দিবেন। বয়ান করা মানে স্পষ্ট করে দেওয়া, ব্যাখ্যা করে দেওয়া। আমরা বলি না হুজুর এখন বয়ান করবেন, বয়ান করবেন মানে শরীয়তের হুকুম আকাম আল্লাহর কোরআন স্পষ্ট করে দিবেন, ব্যাখ্যা করে দিবেন। আল্লাহ পাক চান যে বান্দা যাতে সহজে শরীয়তের বিধিবিধান পালন করতে পারে, এজন্য লিয়ুবাইয়িনা লাকুম আল্লাহ পাক সহজভাবে ব্যাখ্যা করে দেন। ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন, যারা দ্বীনের উপরে সিরাতে মুস্তাকিমের উপরে চলার কারণে নিয়ামত প্রাপ্ত হয়েছিলেন, তাদের সুন্নাত, তাদের তরিকা, তাদের রাস্তার দিকে আল্লাহ তোমাদেরকে রাস্তা দেখাই দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াতুবা আলাইকুম, আর এই ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাও কবুল করেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু আলিমুন হাকিম। দেখেন আগের আয়াতে পরিচয় দিচ্ছেন আল্লাহু গাফুরুর রাহিম, এই আয়াতে পরিচয় দিচ্ছেন আল্লাহু আলিমুন হাকিম। কারণ তুমি যেই ভুলটা করে ফেলো, যে নাফরমানিটা করো, কেন করছো, কোন পরিস্থিতিতে করছো, কিভাবে করছো, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আলিম, আল্লাহ পাক সব কিছু জানেন। হাকিম, তিনি যে শরীয়তের বিধিবিধান দেন এটা আল্লাহর হিকমতের আলোকেই দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানেন যে কোন সময়ে কোন বিধান, কোন হুকুম আকামটা তোমাদের জন্য দরকার। ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন চান তিনি তোমাদের উপরে দয়া পরবশ হবেন, তওবা কবুল করবেন, ক্ষমা করে দিবেন। ওয়া ইউরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনাশ শাহাওয়াতি আন তামিলু মাইলান আযীমা, আর যে সকল মানুষেরা তাদের শাহওয়াতের অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে, এই মানুষগুলো চায় তোমাদেরকে হেদায়েতের রাস্তা থেকে, সঠিক রাস্তা থেকে অনেক দূরে নিক্ষেপ করতে,
অনেক দূরে ঠেলে দিতে চায় তোমাদেরকে। মাইলান আজিমা মানে অনেক মাইল দূরে। আমরা মাইল বলি না বাংলা ভাষা, বাংলা ভাষার অনেক শব্দ কিন্তু আরবি থেকে আসছে। আন তামিলু মাইলান আজিমা মানে অনেক মাইল, শত শত মাইল তোমাদেরকে দূরে ঠেলে দিতে চায়। কারা? ইয়াত্তাবিউনা শাহওয়াত, যারা প্রবৃত্তির অনুসরণ করে, যারা শাহওয়াতের পূজা করে। এজন্য আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন যে তোমরা সবসময় মেনে চলবে আমি আল্লাহর বিধিবিধান, প্রবৃত্তি পূজারীদের বিধিবিধান তোমরা কখনো মেনে চলবে না। ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম, আর আল্লাহ রাব্বুল আলামিন সব সময় চান তোমাদের জন্য শরীয়তের বিধিবিধানকে একেবারে হালকা করে দিতে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক শরীয়তের কোনো বিধানকে কঠিন করেন নাই। শরীয়তটা সবচেয়ে হালকা, সবচেয়ে সহজ। আল্লাহ পাক চান আল্লাহর বান্দারা যাতে সহজে জান্নাতে চলে যেতে পারে। সুবহানাল্লাহ, এজন্য আল্লাহ পাক শরীয়তকে অত্যন্ত সহজ বানিয়ে দিয়েছেন। কিন্তু মাঝে মাঝে আমরা একটু কঠিন বানাই ফেলি, নিজেরাই কঠিন বানাই, নিজেরা কঠিন তৈরি করে ফেলি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়ত, আল্লাহর দ্বীন একেবারে সহজ। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, সহজ করার কারণ কি আল্লাহ পাক সাথে সাথে সেটাও ব্যাখ্যা করছেন। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, কারণ মানুষকে সৃষ্টি করা হয়েছে একেবারে দুর্বল বানিয়ে। সুবহানাল্লাহ, মানুষ জ্ঞানের দিক থেকেও দুর্বল, শারীরিক কাঠামোর দিক থেকেও দুর্বল, সর্বদিক থেকে মানুষের মধ্যে সব দুর্বলতা আছে। এজন্য আল্লাহ পাক বলতেছেন তোমাদের দুর্বলতার আলোকে আমি দ্বীনকে, ইসলামকে, শরীয়তকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ, যেমন এই কোরআনে কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম আমাদের থেকে কোটি 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 গুণ বেশি, যেটা তুলনায় হয় না। আল্লাহ পাক বলছেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে ইলম দেওয়া হয়েছে একেবারে সামান্য, কলিল, অল্প একটু ইলম। এখন আল্লাহ পাক যে আলিম, মহান ইলমের অধিকারী, সেই ইলম দিয়ে যদি কোরআন নাজিল হতো তা দুনিয়ার আমরা মানুষেরা বোঝার কোনো কায়দাই ছিল না, শুধু আল্লাহই বুঝতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটা নাজিল করছেন আমাদের জ্ঞানের আলোকে, মানে আমাদেরকে যতদূর দিয়েছেন ওই জ্ঞান দিয়ে যাতে আমরা বুঝতে পারি। এজন্য কোরআনটাকে আল্লাহ পাক একেবারে সহজ করে নাজিল করছেন, যাতে দুনিয়ার প্রত্যেকটা মানুষ এই কোরআনটা বুঝতে পারে। কোরআন নাজিল হয়েছে কার জন্য? নাকি শুধু আলেমদের জন্য? হুদাল লিন-নাস, আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্যবার বলছেন যে মানুষের জন্য কোরআন। শিক্ষিত, অশিক্ষিত, একেবারে সব শ্রেণী পেশা, সব মানুষের জন্য কোরআন। কোরআন শুধু একটা বিশেষ গোষ্ঠীর জন্য, বিশেষ শ্রেণীর জন্য নাজিল হয়নি। অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলাকে একটা বিশেষ গোষ্ঠী সীমাবদ্ধ করে ফেলছে। অন্যান্য ধর্মের দেখবেন ধর্মগ্রন্থগুলো সাধারণ মানুষ পড়ে না, সাধারণ মানুষ জানে না, বুঝে না, শুধু একটা ধর্মীয় শ্রেণী তাদের হাতে আবদ্ধ। তারা যা বলে বাকিরা সেটাই বিশ্বাস করে, সেটাই বুঝে। কিন্তু কোরআনে কারিমকে আল্লাহ পাক এত সহজ করে নাজিল করছেন যাতে আম জনতা, সব মানুষ এই কোরআনে কারিম সহজে বুঝতে পারে। আর মানুষ দঈফ। কয়দিন আগে একজন আমাদের দেশের বড় আলেম, তো তিনি বলতেছেন যে আল্লাহ পাক নারীদেরকে দুর্বল করে বানাইছেন, যে এই জন্য নারীরা সব দঈফ হাদিসের আমল করবে। আর যেহেতু আমরা শক্তিশালী, এই জন্য আমরা সহিহ হাদিসের আমল করব। পুরুষেরা করবে সহিহ হাদিসের আমল, আর মহিলারা করবে দুর্বল হাদিস, কারণ মহিলারা দুর্বল। তো এখানে আল্লাহ পাক এই 28 নম্বর আয়াতে বলতেছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, সমস্ত মানুষই দুর্বল। তাহলে তো সহিহ হাদিস সব বাদ দিয়ে দিতে হবে, দিয়ে আমরা সবাই দঈফ হাদিসের আমল করতে হবে, কারণ আল্লাহ সবাইরে বানাইছে দঈফ করে, সবাই দুর্বল। মানে যখনই আমরা ওহির বাহিরে কথা বলবো তো নিজের কথা নিজে ধরা খাবো। ওহির বাহিরে যখন আমরা কথা বলি, ওহির বাইরে যখন আমরা অনেক কিছু ভালো মনে করি, কিন্তু দেখবেন যে এটা ভালো করতে যায় উল্টা খারাপ হয়ে যায়, কারণ আমাদের জ্ঞান তো সীমিত, সামান্য। আর এখানে আল্লাহ পাক যে কথা বলছেন এটা মহান ইলমের আলোকে, মহান হিকমতের আলোকে আল্লাহ পাক কথা বলছেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল রিজিকের ব্যাপারে কিছু নির্দেশনা দিচ্ছেন। হালাল রিজিক ছাড়া আল্লাহ পাক কোনো ইবাদত কবুল করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র। আল্লাহ পাক হালাল ভক্ষণকারী মানুষ ছাড়া অন্য কারো ইবাদত আল্লাহ পাক কবুল করেন না। কারণ নামাজ কবুল হতে হলে নামাজের আরকান আহকাম ঠিক রাখতে হবে। ঠিক রাখা লাগবে না? আরকান আহকাম কয় ফরজ? 13 ফরজ। এই 13 ফরজের মধ্যে একটা হলো শরীর পাক। শরীর পাক হওয়া লাগবে না? শরীর পাক মানে কি? খালি উপরে দিয়ে ভালো করে সাবান দিয়ে গোসল করলাম, ওযু করলাম, শরীর পাক? ভিতরে যদি সব নাপাক হয়ে থাকে, রক্ত যদি নাপাক থাকে, তা আপনি রক্ত পাক করবেন কি দিয়ে? রক্ত তো ওযু করলে, গোসল করলে যত উন্নত মানের সাবান ব্যবহার করেন, রক্ত কিন্তু পাক হবে না। রক্ত পাক হইতে হইলে হালাল রিজিক লাগবে। হালাল রিজিক না হইলে আপনার রক্ত পাক হবে না। তো যদি শরীরে পাক না হয় তো নামাজ হবে কিভাবে? এজন্য আজকে আমাদের নামাজ হয়ে গেছে নাপাক শরীরের নামাজ। এজন্য যত নামাজ পড়ে কাজ হয় না, কোনো আমল আখলাক কোনো কিছু পরিবর্তন হয় না। এখান থেকে নামাজও পড়ে, এখান থেকে জমির আইলও কাটে, নামাজও পড়ে, আবার জমিও দখল করে, নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে, মানুষকে ঠকায়, নামাজও পড়ে, ওজনে কম দেয়, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়। এরকম আছে না সমাজে? অসংখ্য। বরং ইসলামের লেবাস ধরে মানুষকে ঠকানো সহজ। এই জন্য দেখবেন যে দাড়ি রেখে ইসলামের লেবাস ধরে মানুষকে অহরহ ঠকাইতেছে, মানুষ বেশি প্রতারিত হয়। কারণ ইসলামের লেবাস দেখলে মানুষ বিশ্বাস করে, এই বিশ্বাসে যখন যায় তখন সবচেয়ে ধরাটা খায়, ঠকানোটা খায় ওখানে। অর্থাৎ আমাদের শরীরের যে ব্লাড, সে রক্তগুলো, এইগুলো নাপাক। এইগুলো পাক করার মাধ্যম হলো হালাল এবং তৈয়বান। হালালান তৈয়বান দুটাই লাগবে। শুধু হালাল হলেও হবে না, শুধু তৈয়বান হলেও হবে না। এজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তৈয়বা। হালালান তৈয়বা, হালালান তৈয়বা মানে হালাল আর তৈয়বান দুটো বুঝেন তো নাকি? আমরা এর আগে ব্যাখ্যা করছি। ধরেন একজন ভাই অফিসে বসে 10,000 টাকা ফাইল সিগনেচার করে ঘুষের টাকা নিছে, নিয়ে উনি অফিস থেকে বাসায় আসার সময় 10 কেজি গরুর গোশত নিয়ে আসছেন। এখন বাসায় গরুর গোশতটা রান্না করা হয়েছে। এখন গরুর গোশত হালাল নাকি হারাম? জি, গরুর গোশত তো হালাল। এখন এই গরুর গোশতটা হালাল কিনা? কেন? এটা হালাল কিন্তু তৈয়বা না। কথাটা বুঝতে পারছেন? গোশতটা হালাল কিন্তু গোশতটা যে টাকা দিয়ে কিনা হয়েছে টাকাটা হালাল না। এজন্য এটা হালাল কিন্তু তৈয়বান হয় না। এটাকে বলা হয়েছে আল্লাহ পাক বলেন হালালান তৈয়বা, মানে ওই জিনিসটাও হালাল হইতে হবে, আবার ওই টাকাটাও যেই বিনিময়ে কিনে আনছে ওইটাও হালাল হইতে হবে। আবার আরেকটা, আমার টাকা একেবারে হালাল কিন্তু আমি কিছু মদ কিনে আনছি, টাকাটা কিন্তু খুব হালাল, হালাল টাকা দিয়ে কিনছে, তাহলে ওইটা জিনিসটা তৈয়বান না কিন্তু আমার টাকাটা হালাল। এই জন্য আল্লাহ পাক দুইটা শর্ত দিয়েছেন, হালালান তৈয়বান। অনেক সময় দেখবেন এরকম সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে এরকম খাবার বানানো হয়েছে। দেখবেন যে ওই লোকের বাসায় যায় দেখবেন সুন্দর করে দস্তরখান বিছাইছে, তারপরে সুন্নতি পদ্ধতিতে বসছে, বসে আবার বিসমিল্লাহ বলে শুরু করছে, আবার ডান হাত দিয়ে খাইতেছে, আবার খাবারের পরে আলহামদুলিল্লাহ বলতেছে, সুন্দর করে আঙ্গুল সব ছেটে খাইতেছে, প্লেট সব পরিষ্কার করে খাইতেছে, যত সুন্নত আছে সব পালন করতেছে। কিন্তু টাকাটা কিসের? সুদের টাকা, ঘুষের টাকা, কিন্তু সব সুন্নতের মধ্যে পালন করতেছে। তাহলে এটা হালালান কিন্তু তৈয়বান হয় নাই। যত সুন্নতে পালন করুক কিন্তু তার জন্য এটা হালাল হয় না, বরং আল্লাহর শরীয়তের সাথে তামাশা করার কারণে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আল্লাহ পাক যেটা হারাম করছেন সেটাকে আমি হালাল বানাইছি,
বানানোর পরে আবার এটাতে সুন্নত লাগাইতেছে। আবার অনেকে দেখবেন হারাম ইনকাম করে, মাসে মাসে বছরে কয়েকবার ওমরা চলে যায়, হজে চলে যায়। এরকমও আল্লাহর বান্দা আছে। কত রকমের আল্লাহর বান্দা যে জমিনে আছে, হারাম ইনকাম করে, কিন্তু দেখবেন যে প্রতি বছর হজে যায়। কেন হজে যায়? যে বছরে 1 কোটি টাকা হারাম ইনকাম করছে, হজে যাইতে 3 লাখ টাকা লাগলো, অসুবিধা কি? যে নিজে একা খাইলাম না, আল্লাহকেও কিছু খাওয়াইলাম। নিজে সব খাইলে কেমনে হবে? আল্লাহকেও তো কিছু খাওয়াইতে হবে। এজন্য মসজিদে 2 লাখ, হজে যাওয়ার জন্য 3 লাখ, ওমরা যাওয়ার জন্য 2 লাখ, বাস। উনি ধারণা করতেছে মনে হয় আল্লাহ পাক সব মাফ করে দিছে, কারণ আল্লাহকেও তো কিছু খাওয়াই দিছে। বরং আল্লাহকে খাওয়াইতে যায় তার ইমানও গেছে, আমও গেছে, সালাও গেছে, সব গেছে। কারণ আগে তো এটা উনি হারাম ইনকাম করছে, কবিরা গুনাহ করছে, হারাম কাজ করছে। কিন্তু যখন হারাম ইনকামটা আবার আল্লাহকে খাওয়াইতে গেছে, তখন আল্লাহর সাথে তামাশা করছে, ঠাট্টা করছে। যে আল্লাহ পাক নিষেধ করছে, নিষেধকৃত সম্পদ আবার আল্লাহকে দিতেছে। এটা আল্লাহর সাথে ঠাট্টা করা। আর আল্লাহর সাথে ঠাট্টা করলে ঈমান চলে যায়। এটা ঈমান ভঙ্গের একটা কারণ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ঠাট্টা করা, বিদ্রূপ করা, এটা ঈমান চলে যায়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হালাল ইনকামের ব্যাপারে, হালাল উপার্জনের ব্যাপারে একটা নীতিমালা বর্ণনা করতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ, একজন আরেকজনের সম্পদ বাতিল পদ্ধতিতে কখনো খেও না। বাতিল পদ্ধতিতে খাইও না। তাহলে খাইতে হবে কোন পদ্ধতিতে? হক পদ্ধতিতে। বাতিলের বিপরীত হলো হক। মানে যেভাবে খাওয়া শরীয়তে জায়েজ, শরীয়ত অনুমোদন করে, সেইভাবে খাওয়া যাবে। কিন্তু বাতিল পদ্ধতিতে, বাতিল পদ্ধতি মানে যেই পদ্ধতিটা শরীয়তে অনুমোদিত না। ব্যবসার অনেকগুলো পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলোর মধ্য থেকে যেই পদ্ধতিগুলো শরীয়ত অনুমোদন করে, যেমন মুদারাবা, মুশারাকা, বাইয়ে সালাম, বাইয়ে মুআজ্জাল, এরকম ব্যবসার অনেকগুলো নীতিমালা আছে। এই নীতিমালার আলোকে যেটা সমর্থিত, এইটা হক পদ্ধতি। আর যেটা সমর্থিত না, বাতিল পদ্ধতি। যেমন MLM ব্যবসা আছে। MLM ব্যবসা দেখছেন না? কিছুদিন আগে খুব রমরমা ছিল বাংলাদেশে, যে ডেস্টিনি, অমুক তমুক, এরকম অনেকগুলো MLM ব্যবসা। MLM ব্যবসা বাতিল পদ্ধতি। বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন যে এটা কোনো ব্যবসার পদ্ধতি না। শরীয়তের যতগুলো পদ্ধতি আছে, এই পদ্ধতির সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না। কারণ এটার এক জায়গায় গন্তব্যস্থল, ডানে বামে যাইতে যাইতে এক জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে। তো ইসলাম এরকম কোন জায়গায় গিয়ে ঠেকবে, কোন জায়গায় থামবে, এটার কোনো নির্দিষ্টতা নাই। এরকম অনির্দিষ্ট জিনিসকে ইসলাম ব্যবসা বলে না। আরো অনেকগুলো বিধিবিধান এর মধ্যে শরীয়ত লঙ্ঘন আছে, ওইটা আমাদের মূল বিষয় না। মূল বিষয় হলো মানে ব্যবসার যে পদ্ধতিগুলো শরীয়ত স্বীকৃত, এইগুলার নাম হলো হক পদ্ধতি। আর যেগুলো স্বীকৃত না, সেগুলো হলো বাতিল পদ্ধতি। ঠিক চাকরি বাকরির ক্ষেত্রে যেই জিনিস খাওয়া হারাম, যেই জিনিস পান করা হারাম, যেই জিনিস ব্যবহার করা হারাম, ওই জিনিস যেই প্রতিষ্ঠানে তৈরি করে, ব্যবসা করে, তারপরে বিপণন করে, প্রচার করে, সেই প্রতিষ্ঠানে চাকরি করাও হারাম। অর্থাৎ আমি যে সেখানে কিছু শ্রম দিচ্ছি, এই শ্রমটার বিনিময়ে হারাম কাজের প্রচার প্রসার হচ্ছে। এই জন্য ওইটার ব্যাপারে আমি সহযোগিতা করার কারণে আমার চাকরিটাও হারাম। অনেক ভাই আমাদের কাছে জিজ্ঞাসা করে যে ভাই এই চাকরি করতেছি, এটা হালাল কিনা, এটা হারাম কিনা, এটা কি কিনা। তা এত ব্যাখ্যার দরকার না। আপনি যদি সূত্রটা মনে রাখেন, বীজগণিতের সূত্র মনে রাখলে আপনি নিজেই বের করতে পারবেন, নিজে অঙ্ক করে বাইর করে ফেলবেন। সব অঙ্ক কি স্যারে করে দেওয়া লাগে নাকি? স্যারে স্কুলে একটা দুটা করা দিবে, সূত্রটা বলে দিবে যে a কিউব প্লাস b কিউবের সূত্র এটা, বাস এটা দিয়ে আপনি আবার মিলে সব করে ফেলবেন। যে জিনিস খাওয়া হারাম, যে জিনিস পান করা হারাম, যে জিনিস ব্যবহার করা হারাম, তো এই জিনিসের যত প্রতিষ্ঠান আছে, যত ফ্যাক্টরি আছে, যত কারখানা আছে, যত কিছু আছে, এখানে শ্রম দেওয়া, শ্রমের বিনিময়ে টাকা নেওয়া। যদি বলেন যে তারা করতেছে, আমি তো কিছু করতেছি না, আমি শ্রম দিতেছি আর টাকা নিতেছি, এই আমি একজন মুমিনের শ্রম সব জায়গায় বিনিয়োগ করা যাবে না। মুমিনের শ্রমের কিন্তু অনেক দাম আছে। মুমিনের শ্রম দিয়ে সুদের জায়গায় সুদের প্রসার ঘটবে, এটা মুমিনের জায়গায় শ্রম দিবে না।
মুমিনের শ্রম দিয়ে হারাম জিনিস উৎপাদন হবে, মুমিন সেখানে শ্রম দিবে না, কারণ মুমিনের এই শ্রমের বিনিময়ে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। এজন্য মুমিন যে কোনো জায়গায় শ্রম বিনিয়োগ করে না। মুমিন হালাল নিশ্চিত না হলে সেখানে শ্রম দেয় না মুমিন। এজন্য কোনো বাতিল পদ্ধতিতে কোনো সম্পদ বক্ষণ করা যাবে না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে ওই ব্যবসার মাধ্যমে তোমরা সম্পদ উপার্জন করতে পারো, আন তারাদিম মিনকুম, যেটি তোমাদের পরস্পরের সম্মতির ভিত্তিতে। সম্মতির ভিত্তিতে মানে শরীয়ত সমর্থন করে, আবার একজন আরেকজনের থেকে জোর করে না। এটা ব্যবসা বাণিজ্যের পদ্ধতিতে পরস্পরের সম্মতির ভিত্তিতে। আবার অনেকে এখন প্রশ্ন করে আমাদের কাছে যে হুজুর, সুদ তো এখন সম্মতির ভিত্তিতেই দিচ্ছে, জোর করে তো আমি নিচ্ছি না, উনি তো আমাকে সম্মতির ভিত্তিতেই দিচ্ছেন। তো জানাও তো সম্মতির ভিত্তিতে হয়, জানা কি জোর করে হয় নাকি? জানা তো সম্মতির ভিত্তিতে হয়। এজন্য ইসলামের সম্মতির ভিত্তিতে হইলেও এটা হারাম, সুদ সম্মতির ভিত্তিতে হইলেও হারাম, জানা ব্যভিচার সম্মতির ভিত্তিতে হইলেও হারাম। অনেকে বলে যে হুজুর, তালাক যে দিছি, মাথা তো গরম ছিল, বুঝতে পারিনি। তোর তালাক তো মাথা গরমেই হইব, ঠান্ডা মাথাকে তালাক হইব নাকি? তালাক তো হবে গরম গরম, তালাক কি ঠান্ডা হবে নাকি? ঠান্ডা হইলে তো তালাকে হইতো না। তো রাগের মাথায় দিবেন নাকি আপনি ঠান্ডা মাথায় দিবেন নাকি? তো রাগের মাথায় দিচ্ছেন, কি হয়েছে? রাগের মাথায় মানুষ একজন মেরে ফেললে মানুষ এটা মারা যেত না? রাগের মাথায় গাছ একটা কেটে ফেলছেন, গাছ এটা কাটা যাবে না? তো রাগের মাথায় তালাক দিচ্ছেন, তালাক হবে না কেন? মানে অজুহাত খোঁজে কোনোভাবে এটা জায়েজ করা যায় কিনা, এই জন্য খালি রাগের মাথায় দিচ্ছে। সবাই বলে যে রাগের মাথায় দিচ্ছে। তা আপনি এত রাগ করে দুনিয়ার আর কিছু পাইলেন না, খালি তালাক পাইছেন। আল্লাহ পাকের জন্য বলতেছেন আন তারাদিম মিনকুম, এই ব্যবসাটা শরিয়া সম্মত এবং পরস্পরের সন্তুষ্টির ভিত্তিতে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, খবরদার নিজেরা নিজেদেরকে হত্যা করিও না। এটা আরেক শরীয়তের গুরুত্বপূর্ণ মাসালা। আল্লাহ পাক বলতেছেন নিজেরা নিজেদেরকে হত্যা করিও না। নিজেরা নিজেদেরকে হত্যা করা কেমন? যেমন আত্মহত্যা। আত্মহত্যার সকল পদ্ধতি ইসলামে হারাম, আত্মহত্যা করা যাবে না, এটা হারাম। এবং জেহাদের ময়দানেও আত্মহত্যা করা যাবে না। এই যে বিভিন্ন জায়গায় পৃথিবীর আত্মঘাতে বোমা হামলা চালায়, যে নিজে বোমা বেঁধে গিয়ে নিজে মারা গেল, আরো কয়েকজন মেরে ফেললো, এই মৃত্যু ইসলাম সমর্থন করে না, এটা জেহাদের পদ্ধতি না। এই যে বোমা বেঁধে নিজে তাই মারা গেল, সে আত্মহত্যা করছে, সে হারাম কাজ করছে। এবং অন্যদেরকে হত্যা করছে, সেটাও সে হারাম কাজ করছে। মানুষ হত্যাকারী, মানুষ হত্যাকারীর সাথে সাথে নিজেকেও হত্যাকারী। আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, খবরদার নিজেদেরকে নিজেরা কখনো হত্যা করিও না। আবার এই শরীরের মালিক কে বলেন তো দেখি? নাকি আমরা? সুতরাং এই শরীর আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত রাখছে। এখন এই শরীরে যেটা খাইলে ক্ষতি হবে, ডাক্তার বলে দিচ্ছে তো খবরদার আপনি এটা খাবেন না, এটা খাইলে আপনার রোগ বেড়ে যাবে, তারপরে আপনি জোর করে খাইতেছেন, যা হওয়ার হইব আল্লাহ করব। আপনি শুনতেছেন না, আপনি নিজেকে নিজে হত্যা করতেছেন, এটাও গুনাহের কাজ। আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দেয় নাই যে নিজেকে নিজে হত্যা করার। দুনিয়ার সব চিকিৎসক বলতেছে ধূমপান করলে আপনার ক্যান্সার হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, তারপরে ব্রেন স্ট্রোক হতে পারে, কত সমস্যার কথা বলতেছে, ছবি দিয়ে দিচ্ছে সব সিগারেটের উপরে, প্যাকেটের উপরে। সারা দুনিয়া বলতেছে এটা হারাম, এটার মধ্যে কোনো উপকারিতা নাই, এটার এই বিরাট বিরাট ক্ষতি। তারপরে আপনি জোর করে খাইবেন। এটা খাওয়ার কারণে যদি রোগ হয়, আপনি নিজেকে নিজে হত্যাকারী, আপনি নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, রোগের দিকে ঠেলে দিচ্ছেন। এটার জন্য আপনি দায়ী, এটার জন্য মানে শরীরের ক্ষতি করার দায় দায়িত্ব আপনার। এই জন্য শরীরের কোনো ক্ষতি করা এটা মুমিনের জন্য হারাম। শরীরটা আমার আপনার মালিকানা নয়, এটার মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য যে মারা যাওয়ার পরে চক্ষু দেওয়া যাবে কিনা, মরণোত্তর চক্ষু, এটা নিয়ে সারা দুনিয়ার ফকিদের মধ্যে এখনো একতলাপ আছে। কেউ কেউ বলছেন যে দেওয়া যাবে, কিন্তু অধিকাংশের মত হলো এটা দেওয়া যাবে না। কারণ কেন দেওয়া যাবে না? কারণ এই শরীরের মালিক আমি না, আমি আরেকজনকে দিয়ে দিব কিভাবে? এই শরীরের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক যা যা আমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এইগুলা নিয়ে কবরে যাইতে হবে। তবে এর আগে যদি দাঁত পড়ে যায়,
অনেক মহিলা দেখেছে গ্রামে দাঁত এগুলো রাখি দিয়ে আবার কয় কবরে যাওয়ার সময় দাঁত এগুলো কবরে দিয়ে আসবে। এইগুলা রাখার দরকার নাই, কবরে দাঁত নেওয়া দরকার না, দাঁত পড়ে গেছে আপনি ফেলে দিবেন। কিন্তু যেগুলা আছে শরীরের মধ্যে এইগুলা আপনি সাথে করে নিয়ে যেতে হবে, কারণ এই শরীর আপনার নিজের মালিকানা না, এটা আল্লাহর মালিকানা। আল্লাহর মালিকানা শরীর আল্লাহর কাছে চলে যাবে। এই জন্য একজন মানুষ মারা যাওয়ার পরে তাকে দাফন কাফন করা বাকিদের উপরে কি ফরজ। এই জন্যই ফরজ যে আল্লাহর আমানতটা এইভাবে নষ্ট হইতে দেওয়া যাবে না। আল্লাহর আমানত আল্লাহর কাছে ফেরত দিতে হবে, এই জন্য কবরে নিয়ে তাকে দাফন করতে হবে। এই জন্য যত রকমের খাবারে মানুষের শরীরের জন্য ক্ষতিকর, এই আয়াতের মাধ্যমে সব খাবার হারাম। অনেকে আবার বলে হুজুর কেউ কত মাকরু বলছেন, আবার হারাম বলতেছেন কেন? অনেকে বলে ধূমপান তো মাকরু, তো মাকরু মানে মনে করে যে সামান্য গুনাহ, তো মাকরু করলে অসুবিধা কি? মাকরু মানে সামান্য গুনাহ না, মানে আমরা মাকরুটাই বুঝি নাই। মাকরু মানে অপছন্দনীয়। অপছন্দনীয় মানে যেটা আল্লাহ পাক পছন্দ করেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না, সেইটা পূর্বেকার যুগের ফুকাহায়ে কেরাম হারাম বলতেন না, এটাকে মাকরু বলতেন। মানে যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এটা মাকরু, তার অর্থ হলো এটা হারামেরও বেশি। মানে ওনারা ওই যুগের আইম্মায়ে কেরাম ওনারা হারাম শব্দটা উচ্চারণ করতেন না, ওনারা বলতেন যে এটা মাকরু। কারণ হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুরিহা লাকুম, তিনটা জিনিসের কথা বলছেন যে কুরিহা লাকুম, তোমাদের জন্য অপছন্দনীয় করা হলো, তিনটাই হারাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিভাষাটা ব্যবহার করছেন কুরিহা লাকুম। তো এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনারা সরাসরি হারাম শব্দটা উচ্চারণ করতেন না, বলতেন যে এটা মাকরু। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস সংগ্রহ করতে গিয়ে দেখছেন যে এই যে লোকের থেকে হাদিস আনতে গেছেন এই লোক ডাহা মিথ্যাবাদী, কিন্তু উনি মিথ্যাবাদী জীবনে কাউকে বলেন নাই। উনি বলতেন যে এই রাবির ব্যাপারে কিছু কথা আছে, বাস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যদি বলেন যে এই রাবির ব্যাপারে কিছু কথা আছে, বুঝতে হবে যে এটা বড় মিথ্যাবাদী। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মিথ্যাবাদী বলেন নাই। পূর্বেকার ইমামেরা পৃথিবীর কোনো মানুষকে মিথ্যাবাদী বলতেন না, স্পষ্ট দেখতেছেন এটা মিথ্যাবাদী, তাও মিথ্যাবাদী বলতেন না। মানে এই পরিভাষাগুলোই ব্যবহার করতেন না। কাউকে মুনাফিক বলতেন না, কাউকে ফাসিক বলতেন না, কাউকে মিথ্যাবাদী বলতেন না, কাউকে বেদাতি বলতেন না, কাউকে মুশরিক বলতেন না। কোনো মানুষকে এই পরিভাষাগুলো ব্যবহার করতেন না। মানবতার প্রতি সম্মান দেখাইতেন তারা। আজকে আমাদের সে সম্মান উঠে গেছে, আমরা একজন একজনের ডাইরেক্ট কাফেরে, মানে আর নিচের কিছু না, একবারে ডাইরেক্ট, মানে আমার মতের সাথে না মিললে একেবারে ডাইরেক্ট কাফের, ডাইরেক্ট জাহান্নামী, আর মাঝখানে কিছু নাই। এই জন্য এই কথাগুলো মানে ওই পূর্বেকার যুগের আইম্মায়ে কেরাম মাকরু বলছেন, তার অর্থ মাকরু মানে এটা খাওয়া যাবে তা না, মাকরু মানে হারাম। এরকম অনেক জিনিস আছে, যেমন দাড়ি রাখা আমরা আগে শুনতাম যে সুন্নত, তো অনেকে মনে করে যে কত সুন্নত পালন করি না, আর এটা একটা না করলে অসুবিধা কি? সুন্নত তো অনেক সুন্নত চলে যাচ্ছে না, তো এইটা একটা সুন্নত, অসুবিধা কি? আসলে এই সুন্নতে আমরা বুঝি নাই। সুন্নত একটা হলো হাদিসের সুন্নত, আর একটা হলো ফিকহের সুন্নত। হাদিসের সুন্নত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবন আদর্শটাই সুন্নত। সেখানে ফরজও সুন্নত, ওয়াজিবও সুন্নত, সুন্নতে মুআক্কাদাও সুন্নত, সুন্নতে জায়েদাও সুন্নত, মুস্তাহাবও সুন্নত, নফলও সুন্নত। ফিকহের ক্ষেত্রে এসে ওই সুন্নতটা ভাগ হয়ে গেছে, কোনোটা ফরজে আইন, কোনোটা ফরজে কিফায়া, কোনোটা ওয়াজিব, কোনোটা সুন্নতে মুআক্কাদা, কোনোটা সুন্নতে জায়েদা, কোনোটা মুস্তাহাব, কোনোটা নফল। ফিকহের ক্ষেত্রে দাড়ি রাখা ওয়াজিব, কবিরা গুনাহ হবে না রাখলে, এটা হাদিসের ক্ষেত্রে সুন্নত। কিন্তু অনেকে মনে করে যে এটা তো সুন্নত, সুন্নতও ঠিক আছে কথাটা, ওয়াজিবও ঠিক আছে, কিন্তু একটা হাদিসের সুন্নত আর একটা ফিকহের ওয়াজিব। এরকম অনেকগুলো বিষয় আছে, মাকরু আর হারাম। এরকম ওই ইমামদের মাকরু মানে মনে করবেন হারাম। এই জন্য হানাফি মাযহাবের নীতিমালা হলো যে মতলক মাকরু যদি বলা থাকে, সাধারণ মাকরু বলা থাকে, এটা মাকরুয়ে তাহরিমি হবে, মানে হারামের কাছাকাছি। তা আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, খবরদার তোমরা নিজেদেরকে হত্যা করিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা,
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি অত্যন্ত রহমশীল। এই রহমশীলের কথা কেন বলছেন? রহমশীলের কথা এই জন্য বলছেন, মানে প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহর পরিচয়টা দেখলে আপনি আগের কথাটা বুঝতে পারবেন যে আগের কথার সাথে আল্লাহর এই পরিচয়টার একটা সম্পর্ক আছে। আল্লাহ পাক বলতে চাচ্ছেন, বান্দা না বুঝে বাতিল পদ্ধতিতে সম্পদ উপার্জন করে ফেলছ, সুদ অনেক খেয়ে ফেলছ, ঘুষ অনেক খেয়ে ফেলছ, হারাম অনেক ইনকাম করে ফেলছ, বা নিজেকে হত্যা করার মতো অনেক জিনিস এতদিন খেয়ে ফেলছ। এখন যদি তুমি তওবা করে ফিরে আসো, ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুমি রাহিম পাইবা, রহমশীল পাইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কয়েকটা নাম আছে, এগুলো বান্দার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, বুঝছেন? আল্লাহর নামগুলো, সিফাতগুলো দুই ভাগে বিভক্ত। এক প্রকারের নাম আছে আল্লাহ ছাড়া কোনো বান্দার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, আরেক প্রকারের নাম আছে ভিন্ন অর্থে বান্দার জন্য ব্যবহার করা যাবে। যেমন আল্লাহ এই শব্দটা, এই নামটা কোনো মাখলুকের ক্ষেত্রে ব্যবহার করা। তারপর খালেক, খালেক মানে সৃষ্টিকর্তা। পৃথিবীর কোনো মানুষ যত কিছু বানাক, যত কিছু আবিষ্কার করুক, তাকে খালেক বলা যাবে না। যিনি কম্পিউটার আবিষ্কার করছেন ওনাকে খালেক বলা যাবে না, যিনি বিমান আবিষ্কার করছেন ওনাকে খালেক বলা যাবে না। অর্থাৎ এই শব্দটাই ব্যবহার করা যাবে না, যেই অর্থেই হোক। নাম খালেক রাখে নাই, নাম রাখছে আব্দুল খালেক। তারপরে হলো আর রহমান। আর রহমান শব্দটা, আল্লাহর এই নামটা বান্দার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তারপরে আর রাহিম, এটা বান্দার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তারপর সুবহান, এটি বান্দার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এরকম অনেকগুলো নাম আছে। এজন্য আমরা যে কদিন আগে একটা আলোচনার মধ্যে বলছিলাম যে আমাদের দেশে বিবি রহিমা, রহিমা কত মহিলার নাম যে রহিমা আছে আমাদের দেশে। সবাই তো মনে করে ভালো নাম, কিন্তু রহিমা রহিমের স্ত্রীলিঙ্গ, রাহিম রাহিমের স্ত্রীলিঙ্গ হলো কি রাহিমা, মানে রাহিমের সাথে একটা তা যোগ করলে রাহিমা হয়। তো অথচ এই নামটা কোনো মাখলুকের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। আমরা গজল শুনছি যে আইয়ুব আলাইহিস সালামের, আইয়ুব নবীর জারি শুনছেন না? বিবি রহিমার জারি, আইয়ুব নবীর জারি। ওই জারির মধ্যে আমরা পাইছি যে আইয়ুব আলাইহিস সালামের এক স্ত্রী ছিল, তার নাম হলো কি বিবি রহিমা। সব চলে গেছে আইয়ুব আলাইহিস সালামকে ফেলে দিয়ে, এই স্ত্রী যায় নাই, বিবি রহিমা স্বামীর খেদমত করছে। এগুলো হলো কাল্পনিক নাম, জারির নাম, কোরআন হাদিসে আসা নাই। কোরআনে কারিমেও কোনো জায়গায় এই নামটাও আসে নাই। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল রহিমা, এই কথা কোরআনে কারিমেও আসে নাই, কোনো হাদিসেও আসে নাই। অথচ আমাদের সমাজে কিন্তু সবার মুখে মুখে সবাই কিন্তু জানে, প্রত্যেক বাড়িতে খুঁজলে রহিমা পাইবেন, এই নাম এত পছন্দনীয়। অথচ দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, মেয়েদের বা ওই যুগের কোনো সাহাবায়ে কেরামের স্ত্রীর কোনো মেয়ের নাম কিন্তু রহিমা নাই। তো আমি আলোচনা করার পরে একজন আবার আমাকে কাফেরও ফতোয়া দিছে, ফেসবুকে লিখছে যে এই হুজুর তো কাফের। কারণ কি? আল্লাহ কোরআনের মধ্যে 22 জায়গায় বলছে রাহিমা, আর এই হুজুরে কয় কোরআনে নাকি রাহিমা নাই। সাথে সাথে কইলাম না ডাইরেক্ট কাফের, মাঝখানে আর কিছু নাই। তো দলিল হলো কি, এই যে ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, এখানে রাহিমা আছে না? তো ওই লোক বলতেছে উনি কয় রহিমা নাই। এখানে যে রহিমা, এটা তো হলো ইন্না আসার কারণে, এখানে আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী এখানে রাহিমান, কোন জায়গায় হয় রাহিমান, কোন জায়গায় হয় রাহিমুন, কোন জায়গায় হয় রাহিমিন। এটা হলো ব্যাকরণের কারণে, কিন্তু মূল শব্দটা রাহিম। এখানে এখানে তা নাই, তা হইলে ওটা স্ত্রীলিঙ্গ। তা আমরা যে রহিমা বলছি সেটা তো এই রহিমা না, সেটা হলো তাওয়ালা রাহিমা, মানে রহিমের সাথে তা যোগ হবে। আর এটা হলো রহিমের সাথে 2 জবর যোগ হয়েছে, আলিফ যোগ হয়েছে। এটা যখন আমরা থেমে যাই, ওয়াকফ করি, তখন হয় ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, একটা জবর বাদ পড়ে যায়। এটা তাজবিদের নিয়ম অনুযায়ী। দেখেন, মানে ওই ভাই বোঝা গেছে যে আরবি সম্পর্কে তার কোনো নলেজ নাই, অথচ জ্ঞান নাই, কিন্তু আরেকজনের কাফের বলে দিছে। কি সাংঘাতিক ব্যাপার! মানে কাফের বলাটা কত সহজ হয়ে গেছে, অথচ কাফের বলা কত মারাত্মক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কাউকে কাফের বলে, এই যাকে কাফের বলা হয়েছে তিনি যদি কাফের না হন,
তো যিনি বলছেন এটা তার দিকে ফিরে আসবে এবং সে কাফের হয়ে মারা যাবে। তাহলে এটা কত মারাত্মক জিনিস। আমি একজনকে এমনি কাফের বলে দিলাম, তো উনি যদি কাফের না হয় তা আমি কাফের হয়ে মারা যাব। এই জন্য এই শব্দগুলো উচ্চারণ করার ক্ষেত্রে খুবই সতর্ক সাবধান থাকা উচিত। আর উনি বুঝেই নাই, মানে আরবি সম্পর্কে জ্ঞানে নাই, ওই কথাটা শুনেই তো বুঝে গেছে তার জ্ঞান কতটুকু, অথচ তিনি আরেকজনকে ফতোয়া দিয়ে দিচ্ছেন, কাফের বলে দিচ্ছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ পাক এরপরে বলতেছেন, মামাই ইয়াফআল যালিকা উদওয়ানাও ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা। যে সমস্ত মানুষ সীমা লঙ্ঘন করে, জুলুম করে, এই সকল কাজকর্ম করে ফেলবে, ফাসাওফা নুসলিহি নারা, তাদেরকে অতি শীঘ্রই জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আর এই জাহান্নামে নিক্ষেপ করা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অত্যন্ত সহজ। মনে করবে না এটা অনেক কঠিন কাজ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অনেক সহজ। কারণ হলো কাফেররা মনে করতো যে মানুষ মাটি দেওয়ার পরে মাটির সাথে মিশে গেছে সব কিছু, তাকে আবার কিভাবে জীবিত করা হবে, আবার কিভাবে জাহান্নামে দেওয়া হবে, এগুলো তো অসম্ভব। তা আল্লাহ পাক অন্যান্য জায়গায় বলছেন যে তোমরা তো আগে তোমাদের অস্তিত্বই ছিল না, তো তোমাদের যখন অস্তিত্বই ছিল না তোমাদেরকে বানাইছি, তা এখন তো যেখানে কবর দেওয়া হয়েছে এখানে তো তোমার অস্তিত্ব আছে, শরীরটা সব ওখানে মাটির সাথে মিশে আছে। তো যে সময় তুমি ছিলাই না ওইটা যদি আল্লাহ পাক বানাইতে পারেন, তো এখানে যখন তোমার বডির ধ্বংস অবশেষ আছে, তো এখান থেকে বানানো তো আরো সহজ। কিন্তু কাফেররা এই জিনিসটা মাথায় আসতো না, তারা বলতো যে না, আর নতুন করে তৈরি করা সম্ভব না। আল্লাহ পাক বলতেছেন, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এটা আল্লাহর পক্ষে অত্যন্ত সহজ, এটা কঠিন কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমকে মহব্বত করার, কোরআনে কারিমের তেলাওয়াত করার, কোরআনে কারিমকে জানার, বুঝার আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাইকে কোরআনের আমলকারী বানিয়ে দিন। কোরআনে কারিমের বরকত আমাদের সবাইকে হাসিল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে এই তাফসীরের বরকতে আল্লাহ পাক সুস্থতা দান করুন। আমাদের যে ঈমানের দুর্বলতা আছে আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে বিশুদ্ধ বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়ায় যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ পরবর্তী তাফসীরে 31 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ।